হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সামনেই যাদের আইসিডিএস এর অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষা রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর প্রবন্ধ রচনা তোমাদের সঙ্গে আলোচনাও করব এবং এখান থেকে আশা করছি তোমরা সামনে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা আশা করছি একদম কমন পেয়ে যাবে এবং তোমরা এখানে কি কি পয়েন্ট ইউজ করবে, কিভাবে রচনায় লিখবে না লিখবে সবটাই ডিটেলস আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আজকে আমি যে 20টা ডেজ অর্থাৎ 20টা যে ক্লাস রেখেছিলাম তার আজকে সেকেন্ড দিন এবং সেকেন্ড দিনে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গুরুত্বপূর্ণ কিছু রচনার টপিক এবং হট টপিক, যেগুলো কিন্তু তোমাদের প্রবন্ধ রচনাতে আসতেই পারে বা আসবেই। এমন কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি কিছু এখানে প্রিভিয়াস ইয়ারেরও প্রশ্ন রেখেছি এবং নারী বিষয় তোমাদের এখানে পার্ট পার্ট করে বলা রয়েছে যে শিশু ও নারী বিষয়ক, তারপরে রয়েছে সমাজে ছাত্রদের ভূমিকা কি রয়েছে এবং সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো আসতে পারে সেই সব সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো যারা এই ভিডিওটি প্রথম দেখছো বা নতুন দেখছো আমার চ্যানেল, তারা কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন বা এরকম টাইপসের ভিডিও পাওয়ার জন্য বা আইসিডিএস সম্পর্কিত কোনো নতুন আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আমি একটা টপিক রেখেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যায় এই আইসিডিএস এর ক্ষেত্রে। তো সেটা হলো শিশু ও নারী বিষয়ক প্রবন্ধ। তো তোমরা জানো যে এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে, অর্থাৎ জনস্বাস্থ্য, পুষ্টি এবং সমাজে নারীর যে অবস্থান সেই সংক্রান্ত কিন্তু এখানে প্রশ্নও চলে আসে, অনেকগুলো প্রশ্নও থাকে এবং সেই সংক্রান্ত প্রশ্ন থেকে তোমাদের কিন্তু সেখানে প্রবন্ধও থাকতে পারে। তো প্রবন্ধের যে টপিকগুলো সেটা আমি রেখেছি প্রথমেই, যে এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে যে শিশু ও নারী বিষয়ক প্রবন্ধ রচনা থেকে, যে কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও কন্যা সন্তানের বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি, এর কারণ ও প্রতিকার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমরা জানো আমাদের এখানে দেখাই যায় যে বাল্যবিবাহ কিন্তু খুব বেশি পরিমাণে হয় এবং চুপচাপ করে বা অনেক ক্ষেত্রে অনেক প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী প্রকল্প রয়েছে, রূপশ্রী প্রকল্প রয়েছে, এসব বিভিন্ন রকমের সরকারের প্রকল্প থাকা সত্ত্বেও কিন্তু তোমরা আশেপাশে তোমরা হয়তো একটু নোটিস করলে দেখতেই পাবে যে বাল্য বিবাহটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। তো এই সম্পর্কিত তোমাদের মতামত জানার জন্য কিন্তু তোমাকে এখানে এইরকম টাইপসের প্রবন্ধ দিতেই পারে। আর আরেকটা বলি যে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অর্থাৎ একটা আমি প্রিভিয়াস ইয়ার থেকে এই প্রশ্নটা তুলেছি। তো এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছিল দেখে। তো এইরকম প্রশ্ন কিন্তু বা এই তোমাদের প্রশ্নটা বা এই রিলেটেড কন্যা সন্তান প্রতি এইসব রিলেটেড কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। আর আরেকটা কথা বলে রাখি এই ক্ষেত্রে, এখানে অর্থাৎ কন্যা সন্তানদের প্রতি অর্থাৎ মানে 18 বছরের নিচে যারা রয়েছে বালিকা, ওদের জন্য কি কি প্রকল্প গ্রহণ করা হয়েছে, অর্থাৎ কি কি প্রকল্প রয়েছে সেই সম্পর্কিতও কিন্তু তোমাদের প্রবন্ধ আসতে পারে। তো সেই সম্পর্কিত তোমাদের টপিক রেডি করে যাবে। আর এছাড়াও তোমাদের যদি এই টপিকের উপর রচনার প্রয়োজন হয় সেটা অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো যে তোমাদের রচনার কতটা কি দরকার বা তোমাদের কখন কিভাবে লিখবে, কি টপিক লিখবে, কীরকম হেডিং করবে, সবটা আমি তোমাদের একটা পিডিএফ করে দেখিয়ে দেবো। নেক্সট প্রশ্ন রেখেছি, দেখো একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে তোমার দায়িত্ব ও কর্তব্য। তো এটাও একটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, আমাদের মুর্শিদাবাদে যখন এক্সাম হয়েছিল অর্থাৎ আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিল, যে প্রবন্ধ রচনা লিখতে এসেছিল অর্থাৎ মাতৃভাষায় 15 নম্বরের। তো এখানে এসেছিল যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে, অর্থাৎ এখানে কিন্তু সহায়িকা থাকলে সহায়িকার যদি তোমরা এক্সাম দাও তো সহায়িকা হিসেবে থাকতে পারে যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হিসেবে তোমাদের কি দায়িত্ব এবং কি কর্তব্য। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সিচুয়েশনও তুলে দিতে পারে যে এইরকম একটা বাজে সিচুয়েশন বা এরকম গ্রামীণ পরিবেশে তুমি একজন ওয়ার্কার বা একজন হেল্পার হিসেবে তোমরা কিভাবে কাজ করবে, তোমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো তোমরা কিভাবে পাই টু পাই পালন করবে, সেই হিসেবে কিন্তু তোমাদের রচনা থাকতে পারে। আর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। বেশিরভাগ তোমাদের যদি এক্সামগুলো দেখো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটাই একটু বেশি করে তুলে দেয় যে একজন ওয়ার্কারের বা একজন হেল্পারের তোমাদের কি কি দায়িত্ব বা কি কি কর্তব্য তোমাদের রয়েছে, এটা কিন্তু খুব ভালোভাবে তুলে দেয়। তো এই সম্পর্কে তো আমাদের রচনা এসেছিলো, তখন আমিও সেটা লিখেছিলাম, কিভাবে লিখেছিলাম সবটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ক্লাস আমি তার উপরে নিয়ে আসবো যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার দায়িত্ব কিভাবে পালন করা যায় এবং সেখানে কি কি দায়িত্ব থাকে, কি কি কর্তব্য থাকে, কিভাবে সেগুলো পাই টু পাই পালন করতে হয়, সবটা নিয়ে ডিটেলস আলোচনা করে দেব। নেক্সট যে প্রশ্নটা রয়েছে এটাও সেম, আগেরটা যেহেতু শেয়ার করলাম ওয়ার্কার হিসেবে, আর এটা হলো তোমাদের একজন অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে অর্থাৎ সহায়িকা হিসেবে তোমরা কিভাবে তোমাদের যে কর্তব্য এবং দায়িত্বটা রয়েছে সেটা পালন করবে।
3 নম্বর আমি রেখেছি দেখো কন্যাশ্রী প্রকল্প। তো তোমরা জানো এটাই যেহেতু নারী এবং শিশু বিষয়ক একটি প্রকল্প, তো এখানে কিন্তু কন্যাশ্রী প্রকল্পটা তোমাদের আসতেই পারে এবং দিতেই পারে যে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে তুমি কি জানো, বা কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে তোমাকে 150টি শব্দের মধ্যে লেখা হতেই পারে। নেক্সট রয়েছে কন্যা শিশু হত্যা, অর্থাৎ জানো এটা অনেক ক্ষেত্রে এখনো হয় যে কন্যা শিশু যখন দেখা যায় যে বাচ্চাটা কন্যা শিশুটা হলো কন্যা, তখন কিন্তু সেই ক্ষেত্রে কন্যা শিশু হত্যা করা হয়। নেক্সট যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন, অর্থাৎ একজন নারীর উন্নয়ন কেন দরকার, বা একজন নারীর ক্ষমতায়ন কেন দরকার। অর্থাৎ একজন নারী যদি ঠিকঠাক উন্নয়ন করতে পারে তার ক্ষেত্রে সেই পরিবারের এবং সেই সমাজের কি উন্নয়ন করবে, এবং তার যদি ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ তার ক্ষমতাটা যদি পুরুষের সমান হয়, তাহলে সে এবং তার পরিবারে এবং তার সমাজে কিভাবে তার ভূমিকাটা পালন করবে, এই সংক্রান্ত কিন্তু তোমাদের অনেক রকম প্রশ্ন এসে থাকে। প্লাস এটাও একটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন থেকে আমি তোমাদের তুলেছি প্রশ্নটা। নেক্সট আছে নারী শিক্ষা। তো দেখো নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষা এই দুটো কিন্তু অনেকটা কাছাকাছি একটা টপিক। তো একটা করে গেলে আশা করছি, একটা যদি তোমরা করে যাও নেক্সটটা কিন্তু তোমরা, অর্থাৎ নারী শিক্ষাটা নারীর ক্ষমতায়ন যদি পড়ে যাও তাহলে কিন্তু নারী শিক্ষাটা তোমরা অটোমেটিক লিখে আসতে পারবে, বা নারী শিক্ষাটা যদি তুমি পড়ে যাও তাহলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নটা কিন্তু তোমরা সহজে করে আসতে পারবে। তারপরে রয়েছে দেখো শিশু শ্রম ও শিশুর অধিকার। তো দেখো শিশু শ্রম অর্থাৎ আমাদের এখানে জানো অনেকেই কিন্তু যারা দেখতে পাবে তোমাদের আশেপাশে চোখ রাখলে যে বাচ্চাদেরকে দিয়ে কিন্তু কাজ করানো হয়, অনেকের হতে পারে আর্থিক প্রবলেমের জন্য, বা সংসারে কেউ থাকে না, এইসব ক্ষেত্রের জন্য কিন্তু শিশুদেরকে শ্রম দেওয়া করানো হয়, অর্থাৎ শিশুদেরকে শ্রমের সঙ্গে নিযুক্ত করা হয়। যেখানে কিন্তু আমরা জানি যে 14 বছর পর্যন্ত যে কোনো শিশুদের কিন্তু যে কোনো কারখানায় বা যে কোনো কলকারখানায় কাজ করা কিন্তু নিষেধ রয়েছে। তো শিশু শ্রম সম্পর্কে তোমরা একটা তোমাদের রচনা করে যাবে। তারপরে রয়েছে শিশুর অধিকার। তো দেখো শিশু শ্রম আর শিশুর অধিকার এই দুটোও কিন্তু একদম কাছাকাছি টপিক। তো এখান থেকেও তোমরা একটা করে গেলে আশা করছি আর একটা তোমরা বানিয়ে বা অল্টারনেট করে লিখে দিতে পারবে। তা আমি তোমাদের বলবো এখান থেকে একটা করে যাওয়ার জন্য শিশু শ্রম অথবা শিশুর অধিকার, তারপরে নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশু এবং নারীর শিক্ষা সম্পর্কে একটা, অর্থাৎ দুটো, এবং এখানে একজন ওয়ার্কার হেল্পার এবং তোমাদের দায়িত্ব হিসেবে কি রয়েছে সেটা দেখে যেতে পারো। আর 3টে, এবং এই যে এই টপিকটা রয়েছে যে কন্যা সন্তানদের অনেক প্রকল্প থাকা সত্ত্বেও কেন বাল্যবিবাহ হচ্ছে, তো এইটা। তো নারী এবং শিশু বিষয়ক থেকে তোমরা কিন্তু এখানে 4টে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা টপিকের ওপরে তোমাদের প্রবন্ধ রচনা করে নিয়ে যেতে পারো। আশা করছি সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর তার পরের টপিকে আসি যে ছাত্রদের সমাজের ওপর কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কিত তোমাদের এখানে রচনা লিখতে আসতেই হতে পারে। তো দেখো ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য, বা সমাজে অর্থাৎ ছাত্রদের সমাজে কি কি ভূমিকা রয়েছে, কি কি দায়িত্ব এবং কি কি কর্তব্য রয়েছে এই সম্পর্কিত তোমরা একটা রচনা করে নিয়ে যেতে পারো। আশা করছি এখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো আগেরগুলো থেকে যদি না পাও। আর কিছু সাম্প্রতিক ঘটনা সম্পর্কে, এটা তো আমরা জানি যে কোনো এক্সামের জন্য আমাদের সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো জেনে যেতেই হয়। তো রিসেন্ট যেটা হলো বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন সেটা সম্পর্কে তোমরা দেখে যেতে পারো। প্লাস এখন যেসব ঘটনাগুলো চলছে, রিসেন্ট যে ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে তোমরা চোখ রাখলে দেখতে পারবে। তো সেই সম্পর্কিত অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ এইসব সম্পর্কিত তোমরা কিন্তু কিছু তোমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তোমাদের যে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিলাম। তো এই সম্পর্কিত তোমরা রচনা বা প্রবন্ধগুলো তৈরি করে নিয়ে যেতে পারো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে। আর যদি এই ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।